বন্ধুরা, খুবই মজাদার স্বাদের ভেন্ডি দিয়ে ডালের রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুবই ভালোভাবে যায়। তো রেসিপি যদি তোমরা বানিয়ে খেতে চাও তাহলে তো আগে একটু দেখতে হবে। তো চলো চলে যাই পুরো ভিডিওটি কিভাবে তৈরি করা হয়েছে। কেমন আছো বন্ধুরা? এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ভেন্ডি রেসিপি। তো এই যে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন ভেন্ডি দিয়ে দেবো। তো দেখো, এই ভেন্ডির মধ্যে একটু দিয়ে দেবো হলুদ। ভেন্ডিটা আমি এখন ভাজবো। তো এরপরে এই যে লবণ দিয়ে দেবো একটু। তো এখন লবণ আর হলুদ এটা ভেন্ডির মধ্যে এই যে এভাবে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেব এবং একটু ভেজে নেব যাতে এর বিজলা ভাবটা চলে যায়। তো কিছুক্ষণ আমি এভাবে একটু ভাজবো। তো বন্ধুরা দেখো, এই যে আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, তো কোনো বিজলা বিজলা নেই, সেটা টেনে নিয়েছে। তো এখন আমি এটা নামিয়ে নেব ভেন্ডিটা। তো এই ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ। এরপরে পেঁয়াজটাকে নরম করার জন্য দেব অল্প পরিমাণে লবণ। যেহেতু আমি ভেন্ডিটায় লবণ দিয়েছি, তো এখানে একটু অল্প দিলাম। তো পেঁয়াজের সাথে লবণটা এইভাবে করে মাখিয়ে নেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো পেঁয়াজটা দেখো একটু নরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনটা এই পেঁয়াজ আর এই তেলের সাথে একটু ভেজে নেব। তো এরপরে আমি একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি এই যে এখন মশলাগুলো দেব, তাহলে আর পুড়ে যাবে না। তো এই যে দিয়ে দিলাম হলুদ। তো এরপরে দিয়ে দেবো মরিচ। এগুলো সব একটু কষায় নেব। এরপরে দিয়ে দিব আমার একটা স্পেশাল মশলা। এই মশলাটা আমি সব রেসিপিতেই দিই, শুধু শুটকি আর মাছের ছাড়া, কারণ এটা দিলে খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এরপরে দিয়ে দিব ডাল। তো দিয়ে এখন আবার খুব ভালোভাবে মশলার সাথে ডালটা এভাবে করে কষায় নিব। এই রেসিপিটা এভাবে ফলো করলে খুবই মজা হয় খেতে। আসলে সব খাবারই মজা লাগে যদি ঠিকঠাক রান্না করা যায়। তো এই তো এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো ডালটা একটু মোটামুটি কষানো হয়ে গেছে, তো আমি এখন বেগুনটা দিয়ে দেব, ভেন্ডিটা দিয়ে দেব। এই তো ভেন্ডিটা দিয়ে আমি এখন কিছুক্ষণ ভেন্ডি, ডাল আর হচ্ছে মশলাগুলো খুব ভালোভাবে কষায় নেব। এই তো এখন আমি এর পানি দিয়ে দেব। এই তো এখন পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে এটা এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো এখন আমি এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব। দুঃখিত, আমাদের পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে, তো একটু তোমরা মানিয়ে নিও। তো এই তো এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি এখন দেখো একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার ভেন্ডি দিয়ে ডালের মজাদার রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু সাথেই খুবই ভালো লাগে খেতে। তো আজকে এতটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।